সমাজ, পরিবার কিংবা রাষ্ট্রে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানানোর দিন আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী নারীর অধিকার প্রতিষ্ঠায় দিবসটি উপলক্ষে করা হয় নানা আয়োজনের। তারই ধারাবাহিকতায় সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার আয়োজন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনে তুলে ধরা হয় নারীর গৌরবোজ্জ্বল অবদানের কথা। ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রাম থেকে ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের রক্তঝরা দিন ইতিহাস হয়ে থাকবে বলে জানান আলোচকরা। আমাদের দেশে এমন একটা ব্যবস্থা তৈরি হবে যে কোথাও কেউ সাহস পাবে না একটি মেয়ের গায়ে হাত দিতে। আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই কন্যাদের অবদানের কথা ভুলবার নয়। সাম্প্রতিক সময়ে নারীদের উপর হামলা নির্যাতনের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ঘটনা উদ্বেগজনক। এসব নিপীড়নের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানো, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। প্রধান উপদেষ্টা বলেন, নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ও আইনি সহায়তা প্রদানে পারিবারিক সহিংসতা আইন ২০১০ হালনাগাদ করা হবে। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথাও অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন ২০১০ হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে জানিয়ে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য কায় মনোভাবকে নিবেদিত থাকি। আমরা নতুন বাংলাদেশ গড়বই, এই আমাদের প্রতিজ্ঞা। এর আগে নারী দিবস উপলক্ষে ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় শরীফা সুলতানাকে। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী সম্মাননা পান হালিমা বেগম। সফল জননী হিসেবে মেরিনা বেসরা, সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ মুহিন মোহনাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামের সফল নারী হিসেবে সম্মাননা পান লিপি বেগম। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।